উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে ভিসা প্রক্রিয়া শেষ করতে দেশটির দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর 2টার পর তিনি রাজধানীর বাড়িধারায় মার্কিন দূতাবাসে যান। এখানে আঙ্গুলের ছাপ দেয়া সহ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে। প্রথমে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন, পরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত চিকিৎসকরা আগেই জানিয়েছেন বিদেশে যাওয়ার বিষয়টি তার শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার আইনিভাবে করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। চট্টগ্রাম আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে মামলার প্রস্তুতি। নিহত আইনজীবী আলিফের মরদেহ বাদ জোহর তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার চুন্তিতে দাফন করা হয়। বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনারী করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার ইসকন একটি মৌলবাদী সংগঠন কিনা এ বিষয়ে সরকার যাচাই বাছাই শুরু করেছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এই কথা জানিয়ে তিনি বলেন, সকালে বিচারপতি ফারা মাহবুবের বেঞ্চে বেশ কয়েকটি পত্রিকার সংবাদ নজরে এনে ইসকন নিষিদ্ধের আবেদন করেন এই আইনজীবী, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের কাছে এটি এখন টপ প্রায়োরিটি এজেন্ডা। এ সময় শুনানিতে আগামীকালের মধ্যে ইসকনের পরিচয় প্রসঙ্গে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন উচ্চ আদালত। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে। দেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিতে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, দেশের অস্তিত্ব বিনষ্ট ও পরাজিত শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়নে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সরকারকে রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগের আহ্বান জানান তারা। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে, হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার। ভুল সংশোধন করে নতুন বাংলাদেশে সকলের ভোটাধিকার ও সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে ও তাদের আইনি অধিকার নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্কার কমিশন প্রধান।
সমাজে যেন কোনো বৈষম্য না থাকে। আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়, তারা যেমন সমসুযোগ পায় এবং তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার এগুলো যেন প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে, নারীর সংরক্ষণ,